আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ ভর্তি ২০২৬ তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমাদের একাদশ ভর্তির নীতিমালা বোর্ড কর্তৃক প্রকাশিত করেছে। অর্থাৎ তোমরা একাদশ ভর্তিতে কি শর্ত লাগতেছে সবকিছুই তারা একটা প্রজ্ঞাপন জারি করছে। তো আমরা সেই প্রজ্ঞাপনটা তোমাদের সামনে খুব সহজ ভাষায় তুলে ধরতেছি। মানে তোমাদের ভর্তির জন্য কি যোগ্যতা, আবার তোমাদের বোর্ড চ্যালেঞ্জ যারা করছে তারা কখন আবেদন করবে এবং তোমাদের কলেজ চয়েস, তোমরা কে কোন বিভাগে কিভাবে যাবা বা তোমাদের কার্ড মার্ক কিভাবে হিসাব করা হবে বা তোমাদের কলেজে কার্ড মার্ক কিভাবে নিবে, সকল তথ্য আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। এবং এই পুরো তথ্যগুলো আমি তোমাদের এই যে প্রজ্ঞাপন জারি করছে সেই প্রজ্ঞাপনের উপর ভিত্তি করে বলবো। তো ভিডিওটা একটু বড় হবে কিন্তু আশা করি তোমরা দেখবো, এখান থেকে তোমরা তোমাদের একাদশ ভর্তির সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবা। তো ভিডিওটি শুরু করা গেল। তো এখানে প্রথমে তারা অনেকগুলো কলেজের নীতিমালায় কিছু বিষয় তুলে ধরছে এই জায়গায়। তো আমরা এসব না জানি, আমরা দেখি তোমাদের ১ নম্বরে যে ভর্তি যোগ্যতা ও নির্বাচন। দেখো তোমাদের এসএসসি তে একাদশে কারা ভর্তি হতে পারবে। এখানে বলছে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ যারা পাশ করেছে তারা শুধুমাত্র অনলাইনে আবেদন করার যোগ্য হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ তোমরা যারা পাশ করেছো শুধুমাত্র তারা আবেদন করতে পারবে, যারা ফেল করছো বা রেজাল্ট খারাপ করছো তারা আবেদন করতে পারবে না, বোর্ড জানিয়ে দিয়েছে। এরপরে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে, দেখো ভর্তির আবেদনের প্রার্থীরা যারা গ্রুপ পরিবর্তন করবে, অর্থাৎ যে বিজ্ঞান বিভাগে আছে বা 99 এ সায়েন্সে ছিল, সে ইন্টারে গিয়ে সায়েন্স, আর্টস এবং ব্যবসায় শিক্ষা ৩ বিভাগের যেকোনো একটি বিভাগ নিতে পারবে। এবং যে মানবিকে ছিল সে শুধুমাত্র মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ নিতে পারবে ইন্টারমিডিয়েটে। আর যে ব্যবসায় শিক্ষা বিভাগে ছিল সে শুধুমাত্র ব্যবসায় শিক্ষা বিভাগ এবং মানবিক বিভাগ নিতে পারবে। এই হচ্ছে বিষয়। আর যেকোনো বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ইসলামী শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও সংগীত বিভাগ থেকে যেকোনো একটি নিতে পারবে। এই হচ্ছে তোমাদের গ্রুপ চেঞ্জের যে তথ্যটা সেটা এইখানে দেওয়া হয়েছে। এখন আমরা জানবো হচ্ছে তোমাদের প্রার্থী নির্বাচনের পদ্ধতি। দেখো তোমাদের একাদশের যে তোমাদের নিবে ভর্তিতে, তোমাদের কিভাবে বাছাই করবে। দেখো ভর্তির জন্য বাছাই বা ভর্তি পরীক্ষা, মানে তোমাদের এই যে একাদশ ভর্তিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। তোমাদের এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে তোমাদের নিবে তারা। তো তোমাদের রেজাল্টের উপরে তারা নিবে, তারা কোনো ভর্তি পরীক্ষা নিচ্ছে না। এরপর হচ্ছে আমরা দেখি যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমাদের যাদের সমান জিপিএ তাদের ক্ষেত্রে তোমাদের প্রাপ্ত নম্বরের উপর মেধাক্রম নির্ধারণ করা হবে। অর্থাৎ তোমারও জিপিএ 5, আরেকজনের জিপিএ 5, এখন দুজনে একই কলেজে চয়েস দিছো। তো তোমাদের যে দুজনের জিপিএ 5 বা একই পয়েন্ট, তখন তোমাদের জিপিএ 5 থেকে তারা মার্ক দেখবে। এক্ষেত্রে যারা সায়েন্সের স্টুডেন্ট তার সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানের মার্ক দেখে যার মার্ক বেশি তাকে দিবে। আর অন্যান্য ক্ষেত্রে যারা মানবিকে বা কমার্সে তাদের জন্য শুধুমাত্র তাদের রেজাল্টের মার্ক দেখবে। বুঝতে পারছো? আর যদি এখানে বলছে যে আর যদি তোমাদের মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ক্ষেত্রে সমান মার্ক হয়, সেক্ষেত্রে এই সমস্যাটা সমাধানের জন্য তারা আবার ইংরেজি, গণিত এবং বাংলার মার্ক দেখবে। অর্থাৎ এইভাবে তারা মার্ক দেখে তোমাদের এই কলেজে তারা বাছাই করবে। অর্থাৎ একই মার্ক তো অনেকের হতে পারে। তো এভাবে মার্ক দেখে তোমাদের কলেজে নির্ধারণ করবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আমরা দেখব সেখানে হচ্ছে যেকোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠার ভর্তির জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যেকোনো কলেজ, অর্থাৎ তুমি যে কলেজ চয়েস দিচ্ছ ওই কলেজ কর্তৃপক্ষ সে কত পয়েন্ট থেকে তোমাদের ভর্তি আবেদনের যে মিনিমাম রিকোয়ারমেন্ট 3 পয়েন্টে নিবে নাকি 3.5 পয়েন্টে নিবে নাকি 4 পয়েন্টে নিবে, এটা পুরোপুরি নির্ধারণ করবে সেই কলেজ কর্তৃপক্ষ। এখানে বোর্ড কোনো হস্তক্ষেপ করবে না। অর্থাৎ তুমি ঢাকার একটা স্বনামধন্য কলেজে চয়েস দিছো, তো ঢাকার ওই স্বনামধন্য কলেজটি তার মিনিমাম জিপিএ কত রাখবে সেটা সেই কলেজ কর্তৃপক্ষ ঠিক করবে। আচ্ছা, তারপরে দেখো সকল কলেজ উচ্চ মাধ্যমিক সমমানের শিক্ষা প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক ভর্তির জন্য নির্ধারিত আসন মোতাবেক প্রজ্ঞাপন জারি করবে। অর্থাৎ প্রতিটা কলেজ তাদের আসন অনুযায়ী তারা একাদশের ভর্তির প্রজ্ঞাপন জারি করবে। বুঝছেন? আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। এরপর দেখি অনলাইনে ভর্তি। দেখো শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ ভর্তির জন্য অনলাইনে আবেদনের মাধ্যমে করতে হবে। অর্থাৎ তোমাদের সকল ভর্তি কার্যক্রম অনলাইনে আবেদনের মাধ্যমে করা লাগবে, এটা বলছে। হ্যাঁ? আচ্ছা, এরপরে এতগুলো ইতিহাস আমরা পড়বো না। তোমাদের শুধু আমি মেইন পয়েন্ট গুলো তোমাদের জানাবো। আচ্ছা, এরপরে আমরা জানবো যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তারিখ। আচ্ছা, তোমাদের একাদশ ভর্তির সেশন চার্জ, অর্থাৎ কোন কলেজে কত টাকা লাগবে বা ভর্তি ফি। দেখো এখানে বলছে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ভর্তি হতে মিনিমাম 5,000 টাকা লাগবে, ইংরেজি ভার্সনে 5,000 টাকা লাগবে। আর মেট্রোপলিটন ঢাকা ব্যতীত অন্য জায়গায়
বাংলা ভার্সনে ভর্তি হতে কলেজে ৩,০০০ টাকা লাগবে এবং ইংরেজি ভার্সনে ৩,০০০ টাকা। আর জেলাভিত্তিক যে কলেজগুলো আছে সেক্ষেত্রে বাংলা ভার্সনে ভর্তি হতে লাগবে ২,০০০ টাকা। আর ইংরেজি ভার্সনে ভর্তি হতে লাগবে ২,০০০ টাকা। এবং উপজেলা কলেজগুলোতে সেখানে বাংলা ভার্সনে ভর্তি হতে লাগবে ১৫০০ টাকা আর ইংরেজি ভার্সনে ভর্তি হতে লাগবে ১৫০০ টাকা। তো তোমাদের একাদশে কলেজ ভর্তি হতে যে টাকাটা লাগবে সেটা বলছি, হ্যাঁ? এটা হচ্ছে গেল এবং এখন এগুলো সব সরকারি কলেজ। এখন হচ্ছে নন এমপিভুক্ত, হ্যাঁ? তো নন এমপিভুক্ত কলেজে ঢাকা মেট্রোপলিটন যেগুলো এমপিভুক্ত বাইরে আধা সরকারি সেই কলেজে তুমি ঢাকার মেট্রোপলিটন এলাকার ভিতরে ভর্তি হতে চাও তাহলে তোমার ৭,৫০০ টাকা দিতে হবে। এটা বাংলা ভার্সনে, ইংরেজি ভার্সনে ৮,৫০০। আর ঢাকা মেট্রোপলিটনের বাইরে বাংলা ভার্সনে ৫,০০০ আর ইংরেজি ভার্সনে ৬,০০০। আর জেলায় যে বাংলা ভার্সনে ৩,০০০, ইংরেজি ভার্সনে ৪,০০০ আর উপজেলা এলাকায় বাংলা ভার্সনে ২,৫০০, ইংরেজি ভার্সনে ৩,০০০। ঠিক আছে? এবং তোমাদের এই যে শিক্ষা বোর্ড কর্তৃক শিক্ষার্থীদের নিকটত্বে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করার সময় এই কিছু টাকা বাড়তি নিবে, যেমন রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রিয়া ফি, রোভার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান বা প্রযুক্তি ফি ৬০ টাকা, তারপরে হচ্ছে বিএনসিসি ফি ১০ টাকা। তো এই টাকাটা তারা বাড়তি নিবে, বুঝছো? আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তারিখ দেখো। তোমাদের অনলাইন আবেদনের তারিখ তারা নির্ধারণ করছে ২ তারিখ, কত ২ সেপ্টেম্বর বুধবার থেকে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। অর্থাৎ এই সময়টা তোমাদের অনলাইনে আবেদন করতে হবে একাদশ কলেজে ভর্তি হওয়ার জন্য। এবং তোমাদের বোর্ড চ্যালেঞ্জে যারা আবেদন করছো তাদের বোর্ড চ্যালেঞ্জ দেওয়ার পর তারা আবেদন করতে পারবে ১২ তারিখ থেকে, শনিবার থেকে ১৩ তারিখ অর্থাৎ রবিবার পর্যন্ত, মাত্র ২ দিন সময় দিচ্ছে তাদের। ২ দিনে তাদের আবেদন করতে হবে। অর্থাৎ যারা ফেল থেকে পাস করবা বা বোর্ড চ্যালেঞ্জে ভালো রেজাল্ট করছো তারা এই ১২ থেকে ১৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। এবং পছন্দ করে পরিবর্তনের সময় অর্থাৎ ১২ তারিখ থেকে ১৩ তারিখের সময় অনেকে তাদের পছন্দ করে পরিবর্তন করতে পারবে। এবং নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ হচ্ছে তোমাদের ১৭ তারিখে। অর্থাৎ তোমাদের চয়েস লিস্টের যে ফল প্রকাশ সেটা হবে তোমাদের ১৭ তারিখে। ঠিক আছে? এখন হচ্ছে শিক্ষার্থীদের নির্বাচনী নিশ্চয়ন, অর্থাৎ শিক্ষার্থীর পরীক্ষার্থীর ফল প্রকাশের পর ১৯ তারিখ শনিবার রাত ৮টা থেকে ৮টা পর্যন্ত অর্থাৎ নিশ্চয়ন। অর্থাৎ এখানে বলছে যে তোমরা আবেদন করলে এখন তোমার যে এই পেমেন্টটা যদি তোমরা নিশ্চয় না করো তাহলে তোমার আবেদন বাতিল হয়ে যাবে। এবং তোমার পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে ১৯ তারিখ পর্যন্ত। এবং তোমাদের কলেজ ভর্তি শুরু হবে ২০ তারিখ থেকে, রবিবার থেকে, এবং চলবে ২২ তারিখ মঙ্গলবার পর্যন্ত। মাত্র ৩ দিন সময় দিছে। এবং তোমাদের ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর। তো আশা করি তোমাদের একাদশ ভর্তির নীতিমালার যে মূল পয়েন্টগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারছি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা এবং চ্যানেলটি যদি নতুন হও সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।